হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট নিয়ে আসলাম। তোমরা দেখতে পাচ্ছ যে এই বোর্ডের মধ্যে শুধু একটা মাত্র লাইন লেখা আছে। আমরা এখানে একটা বিশেষ ধরনের ম্যাটার সম্পর্কে আজকে শিখতে চলেছি। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো ট্রান্সফরমেশন। এবার ট্রান্সফরমেশন মানে কোন ধরনের ট্রান্সফরমেশন? ট্রান্সফরমেশন আমরা যেটা দেখব সেটা হলো টেন্সের ট্রান্সফরমেশন। এক টেন্স থেকে আরেকটা টেন্সে আমরা কিভাবে যেতে পারি। কিন্তু বিষয়টা শুধু এটুকুই নয়, এখানে আমরা এমন একটা সিচুয়েশান দেখব যেটাকে আমরা যদি অন্য টেন্সে ফেলতে চাই তাহলে কনফিউশন হয়ে যায়, বুঝে উঠতে অসুবিধে হয়। এক্ষেত্রে কি এমন করতে পারি যে আমরা টেন্সটাকে ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি। তো সেই জন্য আজকে টোটাল জাস্ট একটা মাত্র লাইনের মাধ্যমে টোটাল 12টা টেন্স আমরা ভালোভাবে বুঝতে পারবো এবং খুব ইন্টারেস্টিংভাবে ট্রান্সফরমেশন যদি এক টেন্স থেকে আরেকটা টেন্সে করি কিভাবে করা সম্ভব সেটাকেও ক্লিয়ার করতে পারবে। আরও আরেকটা বিষয় যেটা আমি জাস্ট বললাম, এখানে আমরা এমন একটা বিশেষ ধরনের লাইন দেখতে পাবো যে লাইনটার মধ্যে দিয়ে অনেক ক্ষেত্রেই দেখা যায় যদি সেই লাইনটাকে আমরা ট্রান্সফর্ম করতে যাই কনফিউশন তৈরি হতে পারে। তাই অনেক কিছু বিষয়কে আজকে ক্লিয়ার করতে চলেছি। খুব মন দিয়ে ভিডিওটাকে দেখো, তোমরা অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়কে আজকে ক্লিয়ারভাবে বুঝে যাবে, যেটা তোমাদের অবশ্যই রিটেন ইংলিশ বলো, স্পোকেন ইংলিশ বলো, সব রকম জায়গাতে কিন্তু ভীষণভাবে হেল্প করবে। একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং তোমাদের মধ্যে তৈরি হয়ে যাবে, বুঝতে পারবে ইংলিশের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, তো দেখো এখানে যে প্রথম লাইনটা আছে সেটাকে আমরা প্রথমে খেয়াল করি ভালো করে। কি আছে বলা হচ্ছে, আমি হই ভালো। আমি হই ভালো বা আমি ভালো, এই হলো কথাটা। এই যে জিনিসটা বলা হয়েছে আমি হই ভালো, যদি এই লাইনটাকে আমরা এখন ট্রান্সলেট করি কি হবে? ট্রান্সলেট করলে একদম সহজ ভাষায় যেটা হবে সেটা হচ্ছে আমি আই হই, তার মানে অ্যাম, ভালো গুড, আই অ্যাম গুড, রাইট? আই অ্যাম গুড হলো। এবার বলো দেখি এটা কোন টেন্সে আছে? এখানে যে টেন্সটা আছে সেটা কোনটা? ঠিক বুঝেছ, এইখানে আমরা যে টেন্সটা দেখছি এটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স আছে এই অংশটার মধ্যে। কিভাবে বুঝতে পারবো? সাবজেক্ট আছে দেখো আই, ভার্ব এখানে একটাই আছে সেটা হচ্ছে অ্যাম, আর তারপরে এখানে কোনো অবজেক্ট নেই, এটা একটা কমপ্লিমেন্ট। ওকে, তবে এই যে লাইনটা এখানটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট আই, তারপরে আছে অ্যাম। অ্যাম হলো এখানে ভার্ব, সেই হয়েছে মেন ভার্ব। অ্যাম এখানে হওয়া সেন্সে ব্যবহার হয়েছে, আমার ভালো হওয়াটা এটার মাধ্যমে বোঝানো হয়েছে। আর অ্যাম হলো একটা মানে ভার্বটার প্রেজেন্ট ফর্মটা বোঝায়, ভার্বের ফার্স্ট ফর্মটা বোঝায়। তো সেই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি সিম্পল প্রেজেন্ট টেন্সের রুল অনুযায়ী আমি হই ভালো, আই অ্যাম গুড হয়েছে। সিম্পল প্রেজেন্ট টেন্সের রুল হলো ভার্ব যেটা ব্যবহার হবে সেটা হচ্ছে ফার্স্ট ফর্ম হতে হবে বা তার সাথে ফার্স্ট ফর্মের সাথে এস বাই এস যোগ হতে পারে, এই হলো ব্যাপার। এখানে আমরা এক্স্যাক্টলি সেরকম দেখছি, আই এর পরে অ্যাম এর ব্যবহার হয়েছে। ওকে, তাহলে আমরা বলতেই পারি এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। এবার তোমাদেরকে পরের স্টেপগুলোতে যাওয়ার আগে একটা বিষয় বলে দিই, আমরা যদি এই অ্যাম ভার্বটার পুরো মানে সেট আপটা একটুখানি ভেবে নিই, সেটা কীরকম ধরনের হয়। আমি এখানটায় লিখলাম ধরো ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, আর এটা হচ্ছে থার্ড ফর্ম। এই তিনটে ফর্ম হয় আমরা জানি ভার্বের প্রধানত, এছাড়া ফোর্থ আর ফিফথ ফর্মও হয়, যেখানে ফোর্থ ফর্মে আইএনজি বোঝানো হয় প্রেজেন্ট পার্টিসিপল, আর ফিফথ ফর্মে ইনফিনিটিভটাকে বোঝানো হয়, অর্থাৎ টু এর সঙ্গে ভার্বের ফার্স্ট ফর্ম সেটা হয়। তো সেসব বাদ দাও, প্রথমত তিনটে ফর্মকে আমরা জানি, ইন জেনারেল এই তিনটে হয়। এবার অ্যাম যেটা সেটা কোথা থেকে আসছে? ফার্স্ট ফর্ম। এর সাথে অ্যামের সাথে আরও কিছু আসে, অ্যাম হয়, ইজ হয়, আবার আরও হয়। সেকেন্ড ফর্মে কি হয়ে যায় সেটা? অ্যাম ইজ আর, সেকেন্ড ফর্মে হয় ওয়াজ আর ওয়ের, ওয়াজ আর ওয়ের। থার্ড ফর্মে কি হয়? থার্ড ফর্মে হয় বিন, অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ের, বিন, এইটা হয়। এর মধ্যে এই যে অ্যাম ইজ আর, এটাকে আমরা আরেকটা নামে জানি, সেটা কি বলতো? বি। এটাকে আমরা বলি বি ভার্ব। তো বি, ওয়াজ ওয়ের, বিন, এই তিনটে হচ্ছে ফর্ম হয় এর, এইটুকুকে মাথায় রাখো। এবার আমরা টেন্সে ফেরত যাই। এই যে টেন্সটা আমরা দেখতে পাচ্ছি এটা কোন টেন্স হয়েছে?
প্রেজেন্ট টেন্স হয়েছে, প্রেজেন্টের সিম্পল প্রেজেন্ট টেন্স হয়েছে বা প্রেজেন্ট ইনডেফিনাইট হয়েছে। এবার এই যে লাইনটা, এটা আমরা সিম্পল প্রেজেন্টে দেখতে পাচ্ছি। সিম্পল, আমি শর্টে লিখলাম প্রেজেন্ট, পিআর দিলাম, ওকে, সিম্পল প্রেজেন্ট, শর্টে লিখেছি সিম্পল প্রেজেন্ট, ওকে। এইবার এই লাইনটাকে আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে করি কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস করলে হয়ে যাবে, প্রথমে লিখবো সাবজেক্টটা আই, তারপরে আই এর পরে তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের রুলটা কি হয় সেটা ভাবো, সাবজেক্ট বসার পরে এম, ইজ বা আর বসে, ভার্বের সাথে আইএনজি যোগ হয়, এইটা হলো রুল। তাহলে আই এর পরে আমাকে এম লিখতে হবে, লেখা যাক। তারপরে বলা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এবার ভার্বের সাথে আইএনজি যোগ হলে মানে কোন ভার্বের সাথে? যেটা লাইনের মেন ভার্ব হয়, সেই মেন ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এবার মেন ভার্ব এখানে কোনটা? এই লাইনটা নিয়ে এখন কিছু ভাবতে হবে না, প্রথম লাইনে ফেরত যাও। সেখানে মেন ভার্ব যেটা, সেটা হলো এই এমটা, এটা হলো মেন ভার্ব। এই মেন ভার্ব এটার সাথে আইএনজি যোগ হবে, তো এম এর সাথে আইএনজি যোগ হলে তো অ্যামিং হয়ে যাচ্ছে, সেরকম তো বলি না। আমরা কি বলি? এই এম ইজ আর এর যে আরেকটা ফর্ম আছে বি, এটার সাথে আইএনজি যোগ করি এবং আইএনজি যোগ করে তখন হয় ফোর্থ ফর্ম, যেটা হচ্ছে বি প্লাস আইএনজি হয়ে যায় বিং, ওকে, যেটা আসছে এখান থেকে, ঠিক আছে। তাহলে বি এর সাথে আইএনজি যোগ হয়ে হলো বিং। এই ফর্মটা আমরা এখানে ইউজ করব। আই অ্যাম বিং গুড, আই অ্যাম বিং গুড হলো। তাহলে এখানে এটা কোন ধরনের টেন্স হচ্ছে? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো। যদি আমরা অর্থগত দিক থেকে বোঝার চেষ্টা করি, কেমন মানেটা দাঁড়াচ্ছে? এই টেন্সটার মানে দাঁড়াচ্ছে আই এম গুড মানে আমি হই ভালো বা আমি ভালো। যেই আমি আই এম বিং গুড বলছি, তার মানে আমি ভালো হচ্ছি, আমি ভালো থাকছি, এরকম টাইপের একটা সেন্স হতে পারে এই অর্থে। এবার আমরা যদি এটার পরের টেন্সে যাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্টের ফরম্যাটটা কি হয়? আমরা জানি সাবজেক্ট বসে, তারপরে হ্যাভ বা হ্যাজ আসে, তারপরে বসে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট থাকলে অবজেক্টটা বসে যায়, এই হলো রুল। মেইনলি ভার্বের জায়গায় কি বিষয় আছে বোঝার? হ্যাভ বা হ্যাজ বসে, তারপরে বসে ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে। তো এটা আমরা যদি প্রেজেন্ট পারফেক্টে ফেলি তাহলে লাইনটা কেমন হবে? বলা হচ্ছে আই অ্যাম বিং গুড, প্রেজেন্ট পারফেক্টে ভাবো কি হবে? আই এর পরে হ্যাভ না হ্যাজ, কোনটা বসে? আই এর পরে আসে হ্যাভ, তো সেটা আমরা লিখবো আই হ্যাভ, লিখে দিলাম। যেই লিখে দিলাম হ্যাভ, এবার ভাববো মেন ভার্বটা থার্ড ফর্ম বসাতে হবে। মেন ভার্ব কোনটা? এই বি, এইটা হচ্ছে মেন ভার্ব। এখানেই দেখলাম আমরা অ্যামিজারের আরেকটা নাম হচ্ছে বি, সেটা ব্যবহার হয়েছে, তার মানে বিটা হলো মেন ভার্ব। এর থার্ড ফর্ম সেটা কোনটা? বি এর থার্ড ফর্ম হলো এইটা বিন, ওকে, তো সেটা লিখতে হবে আই হ্যাভ বিন গুড, আই হ্যাভ বিন গুড, ঠিক আছে। এটা হলো তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তিনটে টেন্স এখন অবধি দেখলাম। প্রথমটা সিম্পল প্রেজেন্ট, দ্বিতীয়টা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর এটা প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টে যে লাইনটা দাঁড়ালো আই হ্যাভ বিন গুড, তার মানে এটার মানে মিনিং করলে বেঙ্গলিতে মিনিংটা কেমন হবে? মিনিংটা হবে আমি ভালো থেকেছি, এরকম একটা ব্যাপার। এখনও তার রেজাল্টটা রয়ে গেছে এরকম সেন্সে, ওকে, আমি ভালো থেকেছি, আমি ভালো রয়েছি, এরকম টাইপের ম্যাটারগুলো হতে পারে। যাই হোক, আমি ভালো হয়ে থেকেছি, ইত্যাদি ইত্যাদি হতে পারে। এবার আমরা কি করব? নেক্সট যে টেন্সটা আছে প্রেজেন্টে, সেটা কোনটা? সেটা হলো এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মিক্সচার, আমরা জানি সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো। তো চলো সেটা ট্রাই করা যাক। যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সেটার ফরম্যাটটা কেমন হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে সাবজেক্টের পরে মেইন যে ভার্বের জায়গায় পরিবর্তনটা আসে, সেটা হচ্ছে হ্যাভ বা হ্যাজ আসে, বিন আসে, ভার্বের সাথে আইএনজি যোগ হয়, এই হলো মেইন কনসেপ্টটা। তারপরে অবজেক্ট থাকলে থাকলো এবং ফর, সিন্স এসবের ব্যবহার হয়, তোমরা সেটা জানো। এবার আমরা ওইভাবে লাইনটাকে ভাববো, কিভাবে আমরা এখানে ওই কনস্ট্রাকশনটাকে ফেলতে পারি। ট্রাই করা যাক। দেখতে খুবই অদ্ভুত লাগবে, কিন্তু একমাত্র যদি
সিচুয়েশন এরম হয়, এরমভাবে তোমাদের করতে বলা হয়, কোনো তোমরা কম্পিটিটিভ এক্সামে হতে পারে, অনেক জায়গাতে এরকম সিচুয়েশন ফেস করতে পারো, তখন কনফিউজ হবে না, এরমভাবে ট্রান্সফর্মটা করে দেবে। যতই যেরম লাগুক না কেন, একমাত্র কিন্তু রুল ওয়াইজ গেলে এটাই হতে হবে। ওকে, তো আমরা যদি আই হ্যাভ বিন গুড এই লাইনটাকে এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ফেলি, ফরম্যাটটা তাহলে কেমন দাঁড়াচ্ছে এবং সেটার ক্ষেত্রে কেমনভাবে লাইনটা লিখব। প্রথমে সাবজেক্ট আই, এরপরে হ্যাভ হবে, হ্যাভের পরে হ্যাভ ছাড়া তো হ্যাজ হবে না, চান্সই নেই কোনো, আই আছে যেহেতু, তাই জন্য আই হ্যাভ দিলাম। এবার কি বললাম, হ্যাভ বা হ্যাজের পরে বিন আসে, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, মেন ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এখনও কিন্তু মেন ভার্বটা আসেনি। মেন ভার্বে যদি আমরা আগের লাইনে দেখি, এটা হলো অক্সিলারি, এটা কিন্তু মেন ভার্ব। তার আগের লাইনে এই অ্যামটা হলো অক্সিলারি, বিংটা হচ্ছে মেন ভার্ব। তার আগের লাইনে অ্যামটাই হচ্ছে মেইন ভার্ব, ওখানে কোনো অক্সিলারি নেই, ওইটাই একমাত্র ভার্ব আছে। যখন লাইনের মধ্যে দেখবে একমাত্র ভার্ব একটা আছে, জানবে যাই হোক সেটাই মেন ভার্ব। যদি দেখো পাশাপাশি দুটো ভার্ব থেকে গেল, তখন হতে পারে এরকম যে একটা ভার্ব অক্সিলারি হচ্ছে আর একটা হয়তো মেইন ভার্ব হচ্ছে, এরকম হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বিন যে ভার্বটা, বিং যে ভার্বটা, এরা নিজেদের অর্থ দাঁড় করাতে পারে না, পাশে কাউকে দরকার আছে। তখন যখন পাশে যে আরেকটা ভার্বের সাহায্য নিয়ে নিজের অর্থটাকে বোঝাচ্ছে, তাই জন্যই অ্যাকচুয়ালি পাশেরগুলো তখন হয়ে যাচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি মানেই হচ্ছে যে হেল্পিং ভার্ব, সাহায্য করে, তাই না? যেটা কিন্তু প্রথম লাইনে হয়নি। প্রথম লাইনে অ্যাম নিজেই আমি হই ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে, মানে আমি শক্তিশালী, এরকম একটা, যে নিজেই আর কি সব কিছু বোঝাতে পারছে, তার পাশে কারো দরকার হচ্ছে না, তাই জন্য সেখানে ও নিজেই হয়েছে মেইন ভার্ব। পরেরগুলোতে সেটা হচ্ছে না। তো এখানে আমরা আই হ্যাভ দিলাম, এটা হলো অক্সিলারি। এরপরে লিখতে হবে কনস্ট্রাকশন অনুযায়ী, হ্যাভের পরে আমরা বিন লিখি, হ্যাভ বা হ্যাজের পরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, তাই জন্য সেটা লিখে দেবো। এখনও আমরা মেন ভার্ব লিখিনি। মেন ভার্বটা কি? মেন ভার্বটা যখনই ভাববে তখন জানবে এই বি ভার্বটার কথা ভাববে, এই অ্যাম দিয়ে দিয়েছে মানে বি ভার্বের কথাটা ভাববে। ওকে, তাহলে বি হলো মেন ভার্ব, তো সেই বি এর সঙ্গে আইএনজি যোগ হয়ে একবার হয়েছে বিং, একবার তার থার্ড ফর্ম হয়ে গেছে, সেটা হয়েছে এই বিনটা। এবার আমায় লিখতে হবে এখানে ভার্বের সাথে আইএনজি যোগ ফর্মটা, অর্থাৎ এই যে বিং যেটা আমরা একটু আগে লিখেছিলাম, সেই একই কথাই লিখতে হবে, আই হ্যাভ বিন বিং, তারপরে যা বাকি আছে গুড। দেখতে জঘন্য লাগছে, এরকম কথা আমরা বলি না, কিন্তু ফরম্যাট যদি হতে হয়, এটাকে যদি ট্রান্সফর্ম করতে হয়, এটাই একমাত্র প্রসেস, এটাই একমাত্র রুল, এছাড়া কোনো ওয়ার্ড এখানে সম্ভব নয়। কেউ যদি বলে এটা এরমভাবে করা যাবে না, অন্যরকম কিছু শব্দ ব্যবহার করে এটা লিখতে হবে, জানবে নিশ্চিন্তে সে ভুল বলছে। এটা এছাড়া কোনোভাবেই হতে পারে না। একমাত্র প্রসেস এই ধরনের লাইন হলে সেটাকে যদি রুল ওয়াইজ করতে হয়, এরমই করতে হবে। ওকে, তাই জন্য বললাম এটা একটু ইন্টারেস্টিং ফরম্যাট, সেই কারণেই আমি এই লাইনটাকে লিখেছি। কম্পিটিটিভ এক্সামে এরকম ধরনের কোয়েশ্চেন আসে এবং সেক্ষেত্রে তোমরা কিন্তু কোনো রকম প্রবলেম ফেস করবে না। ওকে, যাই হোক, আই হ্যাভ বিন বিং গুড হলো, তাহলে এটা আমরা কোন ফরম্যাট দেখতে পেলাম? এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, আমি শর্ট করে লিখছি কারণ ওইদিকে জায়গা লাগবে, তখন বাকিগুলো লেখা যাবে না, সেই জন্য। যাই হোক, পরের লাইনটা, এখানে আমরা এখনো পর্যন্ত চারটে যে টেন্স দেখলাম সেটা হচ্ছে প্রেজেন্টের কনস্ট্রাকশন হয়ে গেল। এবার আমরা আসবো পাস্টের কনস্ট্রাকশনে। চারটে টেন্স পরপর হয়ে গেল, সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, আরেকটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বাই দ্য ওয়ে, আরেকটা কথা বলে দিই, এই যে লাস্টের লাইনটা, এটার মানেটা তাহলে কেমন হচ্ছে? এর সঙ্গে তোমরা আরও কিছু অ্যাটাচ করেও নিতে পারো মনে মনে, যে আই হ্যাভ বিন বিং গুড যেরকম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়, ফর বা সিন্স কিছু একটা অ্যাড করে, যে আই হ্যাভ বিন বিং গুড ফর ধরো ফর 2 days, এরকম হলো। ওকে, আই হ্যাভ বিন বিং গুড ফর 2 days, এই যে কথাটা বললাম, 2 দিন ধরে আমি ভালো হয়ে থাকছি, এরম একটা ব্যাপার, বা ভালো হয়ে রয়েছি, এরম টাইপের সেন্সে। তো এই যে সেন্সটা বোঝাচ্ছে যে একটা নির্দিষ্ট সময়কাল ধরে কোনো একটা জিনিস হয়ে চলেছে, এরম একটা ব্যাপার। এই যে সেন্সটা, সেটা তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ। বেসিক্যালি ফর্ম যদি ট্রান্সফর্ম করো, বিষয়টা এরমই দেখতে লাগবে। এবার আমরা পাস্টে আসি, সিম্পল পাস্ট টেন্স। প্রথমে সিম্পল পাস্ট, সিম্পল পাস্টের ক্ষেত্রে ব্যাপারটা কেমন হবে? আমি বরং প্রথমে এরম লিখে করি, তাহলে একটু সুবিধা হবে। সিম্পল পাস্ট, ওকে, সিম্পল পাস্ট। তো সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হচ্ছে ব্যাপারটা? যদি আমরা প্রথম লাইনটায় ফেরত যাই, সেখানে কি বলা হয়েছে? আই অ্যাম গুড। ওকে, আই অ্যাম গুড মানে আমি হই ভালো। সিম্পল পাস্টের রুলটা কি? সাবজেক্টের পরে কি হয়? খেয়াল করে দেখো, সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম বসে, তারপরে অবজেক্ট থাকলে সেটা বসে। তো ভার্বের সেকেন্ড ফর্মটা হচ্ছে ম্যাটার। এখানে আমি অর্থে আই লিখে দিলাম, হলো।
আইটা লিখে দিলাম এখানে। তারপর আইয়ের পরে কি হবে, লিখতে হবে ভার্বের সেকেন্ড ফর্ম। এবার ভার্ব কোনটা, প্রথম লাইনে ফেরত যাও, ভার্ব হচ্ছে অ্যাম, তার মানে হলো বি ভার্ব, সেটার সেকেন্ড ফর্ম কি হবে, সেকেন্ড ফর্ম মানে হচ্ছে এই ওয়াজ বা ওয়ের, এটা হবে। তো আইয়ের পরে তো ওয়ের হয় না, আইয়ের পরে বসে ওয়াজ, সেটা লিখবো, আই ওয়াজ লিখলাম। বাই দ্য ওয়ে এখানে একটা কথা একটু বলে রাখি, আমি বললাম বটে তোমাদেরকে যে আইয়ের পরে ওয়াজ বসে, আইয়ের পরে ওয়ের বসে না, কিন্তু কি জানো তো, ইংলিশের সমস্ত কিছু ম্যাটারের মধ্যেই কোথাও না কোথাও একটা এক্সেপশন রয়ে যায়, আইয়ের পরেও ওয়ের হয়, সেটা এই ম্যাটারের সঙ্গে রিলেটেড নয়, একটু সাইডের ম্যাটার হয়ে যাচ্ছে, তাও বলে দিই, জেনে রাখা ভালো। আইয়ের পরেও ওয়ের হয় যখন জানবে সাবজাংটিভ মুড হয়, অর্থাৎ এমন কিছু লাইন আমরা দেখি যেখানে হয়তো কোনো একটা ডিজায়ারকে প্রেজেন্ট করা হচ্ছে, যেটা হয়তো পসিবল হয় না, মানে বাস্তবে সম্ভব না, এরকম একটা ম্যাটার, সেখানে এমন একটা ইচ্ছে প্রকাশ করা হচ্ছে, তখন আমরা এরকম সিঙ্গুলার সাবজেক্ট হলেও, মানে আই হোক, হি হোক, শি হোক, এরপরে আমরা ওয়ের ব্যবহার করে থাকি। যেমন ধরো আমি যদি বলি যে আই উইশ আই ওয়ার এ বার্ড, খুব কমন একটা এক্সাম্পল দিলাম। তো এই যে আই ওয়ার এ বার্ড, এখানে ওয়্যার বললাম কারণ আমি এমন একটা ডিজায়ার প্রেজেন্ট করছি যে আমি পাখি হতে মানে হতাম যদি, এরকম একটা সেন্সে, তো পাখি তো হওয়া পসিবল না, তো এরকম সেন্সে আগের পরে ওয়্যার বসে। যাই হোক, এটা এর সঙ্গে কানেক্টেড নয়, তো কনফিউজ হয়ে না, আমি জাস্ট বলে দিলাম। তো এখানে আইয়ের পরে ওয়াজ লিখতে হবে, যেহেতু সিম্পল পাস্ট টেন্স, তাই জন্য ভার্বের সেকেন্ড ফর্ম, আর বি ভার্বের সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়াজ বা ওয়্যার, আইয়ের পরে ওয়্যারটা বসে না, তাই জন্য আইয়ের পরে ওয়াজ লিখলাম, আই ওয়াজ কি যা আছে তাই, গুড, ব্যাস হলো, আই ওয়াজ গুড। এবার কি আসছে, সিম্পল পাস্টের পরে আগে যেরকম আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করেছি, এখানে আসবে পাস্ট কন্টিনিউয়াস। তো এখানে পাস্টের কন্টিনিউয়াসটা, কন্টিনিউয়াস টেন্স, ওকে, পাস্ট কন্টিনিউয়াস। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এখানে ফরম্যাটটা কি হবে, আই ওয়াজ গুড রয়েছে, এটাকে চেঞ্জ করতে হবে। কি করব, প্রথমে পাস্ট কন্টিনিউয়াসের ফরম্যাট অনুযায়ী ফার্স্টে দেবো আই সাবজেক্ট, তারপরে লিখবো ওয়াজ বা ওয়্যার, এবং তারপরে ভার্বের আইএনজি করতে হবে। তো আই এর পরে ওয়াজ, মেন ভার্ব এখানে আছে ওয়াজ, সেটার আইএনজি ফর্ম করতে হবে, তার মানে আবারও একবার সেই বিইং ফর্ম, যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে হয়েছিল পাস্ট কন্টিনিউয়াসে তো একই হবে না, আলাদা কেন হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াসের মধ্যে শুধুমাত্র টেন্সগত বিষয়টা ছাড়া আর বাকি সব তো এক থাকছে। কন্টিনিউয়াস ওখানেও ছিল, এখানেও আছে, তাহলে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে আইএনজি আসে, পাস্ট কন্টিনিউয়াসে কেন আসবে না? অবশ্যই আইএনজি আসবে, শুধু টেন্সটা বা সময়কালটা বোঝানোর জন্য প্রেজেন্টে আমরা অ্যামিজারের মধ্যে ব্যবহার করেছি, পাস্টে আমরা ওয়াজওয়ারের ব্যবহার করব, এই হচ্ছে ম্যাটার। তো এখানে আই ওয়াজ লেখার পরে ওখানে যেমন বিইং লিখেছিলাম, এখানেও তেমনি বিইং লিখে দেবো কন্টিনিউয়াস টেন্সটা বোঝানোর জন্য। সবসময় মনে রাখবে, কিছু কিছু সিম্বলকে মনে রাখবে, তাহলে দেখবে টেন্সগুলো খুব ইজি মনে হচ্ছে। সিম্বল বলতে যেমন জানবে, যদি ভার্বের থার্ড ফর্মটার কথা মাথায় আসে না, তখন ভাববে যে, বা ধরো হ্যাভ হ্যাজের কথা মাথায় আসবে, তখন ভাববে যে ওই পারফেক্টের সেন্স আসছে। যখন জানবে আইএনজি সেন্সটা আসছে, তখন মনে রাখবে ওটা কন্টিনিউয়াস আসছে, এরমভাবে। সেই জন্যই যখন দেখা যায় পারফেক্ট কন্টিনিউয়াস হয়, তখন সেখানে হ্যাভ হ্যাজের সেন্সও থাকে, আবার পাশাপাশি আইএনজি সেন্সটাও আসে। তো এই অর্ডারটাকে মাথায় রাখবে, এগুলো কয়েকটা সিম্বল যেগুলোর মাধ্যমে আমরা টেন্সগুলোকে ইজিলি মনে রাখতে পারি, ওকে। তো সেই জন্য এখানে কন্টিনিউয়াস যেহেতু হয়েছে, তাই জন্য আইএনজি হলো। তারপরে বাকি যে পার্টটা গুড, সেটা লিখে দিতে হবে, আই ওয়াজ বিইং গুড হলো, তাহলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল। এবার আসছে কি না, এবার আসছে পারফেক্ট টেন্সটা। আগে যেরকম করেছি পারফেক্ট টেন্স পাস্টের, সেটা। তো পাস্ট পারফেক্ট টেন্স, সেটার ক্ষেত্রে আই ওয়াজ বিইং গুড, তো এটাকে যদি আমরা পাস্ট পারফেক্টে করি, কীরকমভাবে হবে? একই রকম ম্যাটার, আগে যেরকম হয়েছে এখানেও এক্স্যাক্টলি তাই করব। আগের ক্ষেত্রে কি হয়েছিল, প্রেজেন্ট পারফেক্টে আই হ্যাভ বিন গুড, এইটা হয়েছিল। এখানে পাস্ট পারফেক্টের রুলটা কি, সাবজেক্টের পরে হ্যাড বসে, ভার্বের থার্ড ফর্ম বসে, এই তো কনসেপ্ট, সেটাই এখানে অ্যাপ্লাই করতে হবে। লেখা যাক, তো এখানে সাবজেক্ট লিখবো আই, তারপরে লিখবো হ্যাড, পাস্ট পারফেক্ট যেহেতু, তারপরে লিখবো ভার্বের থার্ড ফর্ম। থার্ড ফর্ম কোনটা? আগে যেটা হয়েছিল সেটাই তো হবে, আলাদা তো কিছু নয়, ওখানেও যা ছিল তাই বসবে। পারফেক্ট হচ্ছে ওখানে প্রেজেন্টে, পাস্টেও পারফেক্ট হচ্ছে, শুধু টেন্স অনুযায়ী ওখানে হ্যাভ ব্যবহার হয়েছিল, এখানে আসছে পাস্ট বলে হ্যাড। তাহলে হ্যাডের পরে লিখবো ভার্বটা, এই ওয়াজ, এটার থার্ড ফর্ম হয়ে যাচ্ছে বিন, আই হ্যাড বিন গুড, ওকে, আই হ্যাড বিন গুড
হলো বিষয়টা বোঝা যাচ্ছে? তো এরকমভাবে আমরা সেন্টেন্সের মধ্যে কিন্তু টেন্সটার ব্যবহার দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের টেন্সের ব্যবহার, এবং লাইনগুলোর মধ্যে দিয়ে আমরা সেটার আর কি মিনিংটাকেও কিন্তু সেন্স করতে পারছি কী ধরনের হচ্ছে। যেমন এটার ক্ষেত্রে আমি ভালো ছিলাম, এটাই হচ্ছে আমি ভালো হয়ে থাকছিলাম, এরম টাইপের একটা হতে পারে। এখানে আই হ্যাড বিন গুড, আমি ভালো হয়ে থেকেছিলাম, এরম টাইপের সেন্স হতে পারে। পরের লাইনটা দেখো। আমি কেন হতে পারে বললাম, কারণ বাংলায় যেভাবে আমরা কথা বলি সেরকমভাবে তো ইংলিশে হয় না, সেজন্য অনেক ক্ষেত্রে কিন্তু অনেক লাইন বাংলাতে আমরা যেরকমভাবে বলি এক্স্যাক্টলি ট্রান্সলেট করলে হয়তো দেখা যাবে সে একটা অন্য রকমেরই কোনো টেন্স ফরম্যাট ফলো করে ফেললো ইংলিশে। তো সেইভাবে সবসময় হয় না, কিন্তু কথার কথা অনুযায়ী আমরা কিছু কিছু সেন্সে এরকম বলি যে ছিলাম মানে বোঝানো হয় যে প্রধানত কোনো একটা জিনিসের সঙ্গে যখন ছিলাম শব্দ জোড়া হচ্ছে তখন বোঝানো হয় প্রধানত যে সেটা পাস্ট সিম্পল পাস্ট হলো, বা হতে পারে আবার পাস্ট পারফেক্টেও হলো, এরকম সেন্সেও হয়। তো সেই জন্য এগুলো একটু একটু আছে বিষয় যেগুলো নিয়ে কনফিউশন বেশি রাখবে না। তো আমি এই ফরম্যাটটা বোঝাচ্ছি, ফরম্যাটটাকে কনসেন্ট্রেট করে জিনিসটাকে ক্লিয়ার করে নাও, অনেক ক্ষেত্রেই কিন্তু সুবিধা হবে। এবার যেটা লাস্ট আসছে সেটা হচ্ছে পাস্টে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো সেটা পারফেক্ট কন্টিনিউয়াস, ওকে, পাস্ট। তো এটার ক্ষেত্রে ফরম্যাটটা কেমন হবে, আমি এক এক জায়গায় একই রকমভাবে হেডিং দিয়ে ফেলেছি। যাই হোক, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। তো এখানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেটা রয়েছে এটার ক্ষেত্রে ফরম্যাটটা কী হবে, প্রেজেন্ট পারফেক্টের ফরম্যাটটা দেখো, যেটা এইটা আই হ্যাভ বিন বিইং গুড, এটা হয়েছিল। এবার আমরা পাস্টে করব। পাস্ট পারফেক্টে কী হবে, ফরম্যাটটা আগেরটারই মতন প্রায় আলাদা কিছু নয়। সেখানে সাবজেক্টের পরে হ্যাভের জায়গায় শুধুমাত্র হ্যাড হবে, বাকি বিষয়টা তো সেম থাকছে। বিন লিখতে হবে এবং ভার্বের সাথে আইএনজি করতে হবে, তার মানে ঠিক আগে যেরকম হয়েছে সেরকমভাবেই হবে। তো ট্রাই করা যাক। সেই অর্থে প্রথমে লিখবো আই, পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে পারফেক্টের সেন্স অনুযায়ী আই এর পরে পাস্ট টেন্স ধরে হ্যাড লিখলাম, হ্যাভের ফর্ম হ্যাড হয়ে গেল। তারপরে লিখতে হবে বিন আসে, বিনটা লিখে দেবো, পারফেক্ট কন্টিনিউয়াসে বিন আসবে। কন্টিনিউয়াসের সেন্সটা বোঝানোর জন্য আইএনজি করতে হবে ভার্বের সাথে, মানে মেন ভার্বের সাথে, আর মেন ভার্ব মানে হলো বি ভার্ব, সেটার আইএনজি ফর্ম হচ্ছে বিং। তো হয়ে যাবে আই হ্যাড বিন বিং। খুবই অদ্ভুত দেখতে লাগছে, কিন্তু এটাই একমাত্র রাস্তা। আই হ্যাড বিন বিং কি, এবার এখানে আছে দেখো গুড, সেটা আই হ্যাড বিন বিং গুড, ওকে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আই হ্যাড বিন বিং গুড হলো। এই যে ভাবে যে কথাগুলো আমি তোমাদেরকে বলছি, অনেস্টলি বলতে গেলে এরমভাবে কিন্তু কোনো দিন আমাকে কেউ বলেনি বিষয়গুলো, এরম একটা অড লাইন দিয়ে এরমভাবে কেউ বোঝেনি। এই জিনিসগুলো শুধুমাত্র প্র্যাকটিসের মাধ্যমে ফাইন্ড আউট করতে হয়। তোমরাও এরম ধরনের এক্সপেরিমেন্ট করো, যে যত জিনিসগুলোকে এক্সপেরিমেন্ট করবে না তত দেখবে বেশ মজা লাগছে, একটা ইংলিশটার ভিতরে একটা বেশ ইন্টারেস্ট খুঁজে পাবে। তখন ইংলিশ নিয়ে আর ভয় লাগবে না, মনে হবে আমি একটু দেখি না কাটাছেড়া করে, পোস্টমর্টম করে, যে কি এটার মানে আছে। তখন দেখবে অনেক ইজি লাগছে, প্রত্যেকটা বিষয় খুবই স্মার্টলি তোমরা জিনিসটাকে বুঝতে পারবে। তাই এরম ধরনের কনস্ট্রাকশন নিজেরাই কিন্তু ফাইন্ড আউট করতে পারো, এর জন্য হাতি ঘোড়া কিছু ভাবার দরকার হয় না, অনেক সিম্পলি জিনিসটাকে করা যায়, যেরকমটা আমি এখানে করছি। ওকে, তো এরপরে আরেকটা পয়েন্ট যেটা আসছে, লাস্ট যে টেন্সটা আসছে সেটা হচ্ছে ফিউচারের ফরম্যাট। এখন অবধি আমরা দেখলাম এই প্রথম চারটে হচ্ছে প্রেজেন্টের, তারপরে চারটে হলো পাস্টের, এবার আসছে ফিউচারের। তো ফিউচারটা আমি এখান থেকে লিখছি। প্রথমে আসছে সিম্পল ফিউচার, সিম্পল ফিউচার। আচ্ছা, ফিউচারের সিম্পল টেন্সটাতে যদি আমরা দেখি তাহলে ফরম্যাটটা কী হবে, সবার প্রথমে ফরম্যাটটা অ্যাকচুয়ালি যে ফরম্যাটটা আছে সেটাই বুঝে নাও। আমরা ফিউচারের ফরম্যাট কি দেখি, সাবজেক্ট ব্যবহার হওয়ার পরে শ্যাল বা উইল আসে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম হয়, এইটা হলো সিম্পল ফিউচারের রুল। তো সেটা আমরা লিখবো এখানে। সবার প্রথমে আমি হলো সাবজেক্ট, সেটা লিখবো আই, তারপরে আই এর পরে শ্যালও দিতে পারো, উইলও দিতে পারো, যা ইচ্ছা দাও, কোনো ব্যাপার নয়। তো আমি এখানে উইল দিলাম, আই উইল। তারপরে কি, তারপরে লিখতে হবে ভার্বের ফার্স্ট ফর্ম। ফার্স্ট ফর্ম মানে কোনটা, আমরা একদম প্রথম লাইনে যদি চলে যাই সেখানে ফার্স্ট ফর্মের ব্যবহার হয়েছিল, সেটা হচ্ছে অ্যাম, কিন্তু সেটা তো লিখতে পারবো না, আমাদের লিখতে হবে এমন একটা কিছু যেটা ওই টোটাল অ্যামের যে গ্রুপটা সেটাকেই বোঝায়, আর সেটা কোনটা, সেটা হলো এই বি ভার্বটা। তো এখানে বি ব্যবহার করব, যেটা হবে ফার্স্ট ফর্ম। আই উইল বি, আই উইল বি, তারপরে কি হবে, গুড, আই উইল বি গুড হয়ে গেল। এটা হলো সিম্পল ফিউচার টেন্সটা, বা বলতে পারো যে ফিউচার ইনডেফিনাইট টেন্সটা। তার মানে কি, বাংলায় করলে হবে আই উইল বি গুড মানে আমি হব ভালো, বা আমি ভালো হব, এই হলো কথাটা। এবার আমরা এই লাইনটার যদি আমরা পরের টেন্সে যাই, যেমন আগে করেছি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, এবার আমরা করব হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। ওকে, ট্রাই করা যাক। তো
প্রথমে আমি এখানে লিখে দিই কন্টিনিউয়াস ফিউচার। আচ্ছা, এইবার এই ফিউচার কন্টিনিউয়াসের ফরম্যাটটা কি হয়? প্রথমে সাবজেক্ট বসে, তারপরে শ্যাল বা উইল আসে, তারপরে কি আসে? তারপরে আসে বি, তারপরে আসে ভার্বের সাথে আইএনজি যোগ। এইটা হচ্ছে রুল। শ্যাল বা উইল, বি, ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট থাকলে অবজেক্ট বসে। তো এখানে অবজেক্টের তো ব্যাপার নেই, তো আমি অর্থে আই দিলাম, তারপরে উইল লিখলাম, আই উইল, তারপরে কি হবে? বি আসে বলেছি, আই উইল বি লিখব। এই বিটা কিন্তু এই বি এর সঙ্গে গোলাবে না, এটা হচ্ছে আমরা কন্টিনিউয়াস টেন্সে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে যে বি ব্যবহার করি, এটা সেই বিটা। এবার আমরা অ্যাকচুয়ালি লিখব মেইন ভার্বটা। তো এইখানে আছে মেইন ভার্ব বি, ওটার সাথে আইএনজি যোগ, মানে হলো এই ফোর্থ ফর্মটা, এটা লিখব বিইং। আই উইল বি বিইং গুড। বাংলা মানে করলে অদ্ভুত কিছু রকমের মানে সাউন্ড করবে। আই উইল বি বিইং গুড মানে আমি ভালো হয়ে থাকবো, এরকম একটা কিছু ব্যাপার হবে, বা ভালো হয়ে থাকবো, ওইভাবে বাংলায় মানেটা আসবে না অ্যাকচুয়ালি। যাই হোক, তো এটাও কন্টিনিউয়াস একটা সেন্স আসছে, এরকম একটা অবস্থা বোঝাচ্ছে যে তুমি ওই ভালো অবস্থার মধ্যে, বা গুড যে ব্যাপারটা, সেটা তুমি হয়ে থাকবে কিছুটা সময়কালের জন্য, তুমি চালিয়ে যাবে ব্যাপারটা ফিউচারে কিছু সময়কালের জন্য, এরকম একটা সেন্সে আর কি। বা কিছু সময় কালের জন্য যদি তোমরা পয়েন্টটা নাও হাইলাইট করো তাও চলবে, কারণ এটা যদি কিছু সময়কালের জন্য বোঝানো হয় তাহলে আবার সেটা হয়ে যাচ্ছে হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটা বেটার বলা যে কাজটা চলতে থাকবে, এটাই বলা ভালো হবে। ফিউচারে ওই গুড হওয়া অবস্থাটা চলতে থাকবে, এরকম একটা অর্থে এটাকে বলা হলো। এবার যদি আমরা এটাকে ফিউচার পারফেক্টে নিয়ে আসি কেমন হয় দেখো তো। পারফেক্ট টেন্স, পারফেক্ট ফিউচার, ওকে। এবার এখানে আমরা এই লাইনটাকে যদি চেঞ্জ করি কি হবে? আগে যেরকম হয়েছে, সাবজেক্টের পরে আমরা হ্যাভ বা হ্যাজের ব্যবহার দেখছি, তারপরে ভার্বের থার্ড ফর্ম আসে, এই হলো রুল। এবার আমরা এটাকে সেরকমভাবেই করব। ফিউচার পারফেক্টে হয় সাবজেক্টের পরে শ্যাল বা উইল আসে, তারপরে আসে ভার্বের সঙ্গে মানে হ্যাভের ব্যবহার হয়, শ্যাল বা উইল, তারপরে হ্যাভ, তারপরে আসে ভার্বের থার্ড ফর্ম। এইটা হলো রুল, সেটা লিখব। তো প্রথমে লিখব আই, তারপরে ফিউচারটাকে পয়েন্ট করানোর জন্য লিখব উইল, তারপরে আমরা লিখব পারফেক্ট কথাটাকে পয়েন্ট করানোর জন্য হ্যাভ, এবং তারপরে আমরা ভার্বের থার্ড ফর্ম দেবো, সেটা হচ্ছে বি ভার্বের থার্ড ফর্ম, যেটা হচ্ছে এই বিনটা, ওকে। আই উইল হ্যাভ বিন, তারপরে যা আছে তাই, গুড। আই উইল হ্যাভ বিন গুড মানে আমি ভালো হয়ে থাকবো, এরম টাইপের একটা কিছু সেন্স আসবে বাংলায় যদি বলা হয়, যে এরম একটা অবস্থায় বোঝাবে কোনো একটা কাজ ফিউচারে একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে শেষ হয়ে থাকবে, কিন্তু তার রেজাল্টটা কিন্তু থেকে যাবে, এরম একটা অর্থে। তো আই উইল হ্যাভ বিন গুড, এরমভাবে হলো। এবার এখানেও আরেকবার একটু বিষয়টাকে ঝালিয়ে নেওয়া যাক লাস্ট টেন্সটা আসার আগে, যে এখন অবধি যে বিষয়টা আমরা করলাম, মেইন ভার্বটা কোথায় কোনটা থাকছে ফিউচারের ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায়, প্রথম লাইনটার ক্ষেত্রে ছিল বি, এইটা হচ্ছে মেইন ভার্ব, উইলটা কিন্তু নয়, বি হলো মেইন ভার্ব। দ্বিতীয় লাইনের ক্ষেত্রে যে বিটা রয়েছে, এই বি আর এই বি কিন্তু সেম নয়। প্রথম লাইনে বিটা হয়েছে মেইন ভার্ব, দ্বিতীয় লাইনে এটা হয়েছে মেইন ভার্ব, অর্থাৎ ওই বিটা বিইংয়ে পরিণত হয়ে গেছে। আর এই যে উইল বি ওটা এসেছে, ওটা হলো ফিউচারের যে টেন্সটাকে বোঝানোর জন্য যে আমরা উইল বি শ্যাল বি ব্যবহার করে আইএনজি লিখি, সেই ফরম্যাট মেনটেন করে, ওকে। তারপরে মেইন ভার্ব তারপরে আসছে যেটা, সেটা হচ্ছে এখানে থার্ড টেন্সে বিন। এর আগে উইল আর হ্যাভ এগুলো কিন্তু মেইন ভার্বের মধ্যে পড়ছে না, বিনটা হয়ে যাচ্ছে মেইন ভার্ব। এরমভাবে আমরা কিন্তু এখানে আর কি টেন্সের ফরম্যাটগুলোকে চেঞ্জ করলাম। লাস্ট যে টেন্সটা আসছে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো সেটা এখানে লেখা যাক, পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার হলো। আচ্ছা, এবার এটা যদি আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে ফেলি তাহলে কি হবে? কনস্ট্রাকশনটা আশা করি তোমাদের মনে আছে, যেরকমটা আগে দেখেছো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাড আসে, বিন আসে, বিইং আসে, এখানে হচ্ছে হ্যাভ বিন বিইং ওইরকম ধরনেরই হবে, শুধু আগে ফিউচার পয়েন্ট করে শ্যাল বা উইলের ব্যবহার। তাহলে মানেটা দাঁড়াচ্ছে শ্যাল বা উইল, তারপরে হ্যাভের ব্যবহার আসে। মনে রাখবে ফিউচারে কোনো দিন শ্যাল উইলের পরে কিন্তু হ্যাড আমরা লিখবো না, সব সময় হ্যাভই লিখবো। হ্যাভটাই হচ্ছে মেইন আর কি ফার্স্ট ফর্ম, তো সেই সেন্স থেকে হ্যাভটাই লিখবো, যেটা হচ্ছে এখানে ব্যবহার করতে হবে ফার্স্ট ফর্ম। তো আই এখানে লিখবো, তারপরে লিখবো শ্যাল বা উইলের মধ্যে যেটা লিখতে চাই সেটা, তারপরে হ্যাভ দেবো, তারপরে লিখবো বিন, তারপরে লিখবো আইএনজি ফর্মটা, এবং তারপরে অবজেক্ট যদি থাকতো তাহলে অবজেক্ট লিখতাম। তো এখানে সেই মতন যদি লিখি, প্রথমে লিখবো আই, তারপরে লিখবো উইল, আই উইল, তারপরে লিখবো হ্যাভ,
আই উইল হ্যাভ, তারপরে কি লিখবো, তারপরে লিখবো বিন, আই উইল হ্যাভ বিন। এবার কি আসবে, আইএনজি ফর্ম লিখতে হবে। আইএনজি মানে এই মেন ভার্বের আইএনজি, সেটা হচ্ছে এইটা বিং। আই উইল হ্যাভ বিন বিং, বিং কি গুড। প্রপার কনস্ট্রাকশন অনুযায়ী গেলে এরকমভাবে হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের লুকটা, আই উইল হ্যাভ বিন বিং গুড। এবার দেখো, এটা হয়তো লাস্টের দিকে যখন আসলাম তখন বিষয়টা একদমই সিম্পল হয়ে গেল যে এরমভাবে ফরম্যাট অনুযায়ী গেলে এরম হবে। এবার জাস্ট ভেবে দেখো, যদি কখনো এরম সিচুয়েশান আসে যে কোনো একটা জায়গাতে এক্সামে হতে পারে বা যে কোনো কোথাও হতে পারে, এরম একটা লাইন ডিরেক্ট দেওয়া হলো, তোমাকে ফার্স্ট লাইনটা দিয়ে দেওয়া হলো আই অ্যাম গুড বলে দিয়েছে, আই অ্যাম গুড। এটাকে বললো ট্রান্সফর্ম করো ডিরেক্টলি একেবারে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, তখন জাস্ট ভেবে দেখো কতটা কনফিউশন লাগতে পারে। এখন ভেঙে ভেঙে বিষয়টা দেখলাম বলে দেখা যাচ্ছে জিনিসটা কিন্তু খুব সিম্পল, কিন্তু যখন এরম ধরনের লাইন তোমরা যদি দেখতে, সিম্পল ফিউচারে দিয়েছে আই এম গুড, দিয়ে বললো এটাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তিত করো, তখন দেখা যাবে এই উইল হ্যাভ বিন তারপরে বিং এগুলো কিভাবে হতে পারে, মিনিং কেমন দাঁড়াবে, এইসব চিন্তা করতে গিয়ে টোটাল বিষয়টাই কিন্তু ঘেঁটে যেতে পারতো। কিন্তু এই বিষয়টা একদম সিম্পলভাবে আমরা বুঝতে পারি যদি কনস্ট্রাকশনটাকে ভালোভাবে মন দিয়ে দেখি। তাহলে আজকে এই যে ধরনের লাইনগুলো দেখলাম, একটা মাত্র লাইন দিয়ে সমস্ত কটা টেন্স আমরা বুঝতে পারলাম। এবং সব থেকে বড় কথা, যে লাইনটা এমন একটা লাইন যে লাইনটার ভিতরে বিশেষ কিছু নেই, সেরকম একটা মেইন ভার্ব বা অ্যাকশন ভার্ব বলতে যাদেরকে আমরা বুঝি, যেমন ধরো গো, মেক, হেল্প, টেক, এসব থাকলে একটা সুবিধা হয়, কিন্তু সেরকম কিছু নেই। কি আছে না, অ্যাম আছে একটা, জাস্ট প্রথম লাইনে একটা অ্যাম ছিল, সেটাকে নিয়ে আমরা কিভাবে এক্সপেরিমেন্ট করে এরকম একটা উদ্ভট টাইপের কিছু একটা ফাইনাল রেজাল্টে এসে পৌঁছলাম, তো সেটা আমরা কিন্তু করতে পারলাম এবং সেটা কেউ বলতেও পারবে না যে আমরা লজিক্যালি রং করেছি। তো এরকমভাবে আমরা এই ধরনের কনস্ট্রাকশনটাকে সহজে বুঝতে পারি। তো এটার মাধ্যমে তোমরা যেমন ট্রান্সফরমেশনটা বুঝে গেলে, আবার তার পাশাপাশি টেন্সগুলো এবং তার ফরম্যাটগুলো তোমরা বুঝতে পারলে। অবশ্যই এই ওভারঅল ম্যাটারটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, আর তোমরাও এরম ধরনের ভিন্ন ভিন্ন লাইন বানাও, ভিন্ন ভিন্ন শব্দ যেগুলো দেখে একটু অড মনে হচ্ছে সেরকম ধরনের একটা লাইন বানাও, সেটাকে আবার এরকম ধরনের লাইনগুলোতে চেঞ্জ করো। ওকে, ও বাই দ্য ওয়ে আরেকটা কথা বলা হয়নি, এই যে লাইনগুলো আমরা এখানে করলাম সেগুলো তোমরা মডেল দিয়েও কিন্তু ভাবতে পারো। যেমন ধরো এইখানে যে করা হয়েছে আই উইল বি গুড, সেটা তোমরা আই ক্যান বি গুড, আই কুড বি গুড, এরম ধরনের আই কুড হ্যাভ বিন গুড, এরম ধরনের সেন্সেও কিন্তু করে লিখতেই পারো। ওকে, সেগুলো তোমরা ট্রাই করে দেখো, কোথাও কনফিউশন হলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। যাই হোক, স্ক্রিনশটটা নিয়ে নাও। তো আজকের ভিডিও তবে এই পর্যন্তই, আশা করি তোমাদের এটার মধ্যে দিয়ে কিছু একটু হলেও হেল্প হচ্ছে। তো যদি কনফিউশন থাকে আমাকে কমেন্ট সেকশানে জানিও, আমি যেটা একটু আগেই বললাম আমি ডেফিনেটলি সেটা ক্লিয়ার করে দেবো। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।